হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ফজলু তোমাদের মাঝে আবারও ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো প্রথমে দেখতেছি যে বোতলে পানি ভরাইতেছি, কি জন্য একটা ছোট্ট একটা ভিডিও করছি। তোমরা যে এত ভালোবাসা দিয়েছো, আমি এত অনেক খুশি হয়েছি। তো প্রথমে মুখাটা আটকে আমি বাইরে চলে আসলাম। বাইরে চলে আসার পরে এখান থেকে তোমাদেরকে কিছু কথা বলবো। যেগুলো ভিডিও করতে এত কষ্ট লাগে, আসলে ওইগুলো ভিডিওতে ভিউজও আসে। যেগুলো ভিডিওতে কষ্ট না করলে ভিডিওতে ভিউজ আসে না। তো ছোট্ট একটা ভিডিওতে তোমরা যে এত ভালোবাসা দিয়েছো, আমি কোনোদিন ভাবতে পারিনি। তো চলো আজকে আমি যেখানে ভিডিও করি বা কী কী দিয়ে ওই জিনিসটা বানিয়েছি, বা আমটা কী দিয়ে মাখিয়েছি, সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। ঠিক আছে, আমি হচ্ছে এই যে জায়গাটা ভিডিও বানাই। তো প্রথমে একটা চাক্কু লাগবে, যেহেতু আমটা কাটা লাগবে এই জন্য। তারপরে হচ্ছে বাড়ি লাগবো। তারপরে লবণ, নিমক। তারপরে বোতল যে পানি ভরাই নিলাম ওই পানি। তারপরে হচ্ছে এই যে 12 মশলা, যেগুলো তো মাখাইতে হবে, আমরা অনেক টেস্টি হবে ওইটা। তারপর হচ্ছে এটা আর একটা মশলা, হলদির গুঁড়ো, মরিচের গুঁড়ো। আরেকটা মশলা হচ্ছে কী জানি, আমিও জানি, আমি জানি না। তো এটা হচ্ছে এটাও খাইছি, এটাও ভিডিও দিব, আপলোড দেবো। আর প্যানেলে যে এটা হতেছে ধোয়ার পরে এরকম দেখাইছে। আর যখন আমরা নুন মরিচ দিয়ে মাখাইছি, তখন কিন্তু এই যে এই সিনটা অনেকজনই কমেন্ট করে বলছেন যে এটা অনেক ভালো লাগছে, অনেক অনেক। তারপরে এইরকম হয়েছে যখন তেল দিয়ে মাখাই নাই, তেল দিয়ে মাখানোর পরে এইরকম হয়েছে। আর ফাইনালি যখন আমি আমগুলো খাইছি, আর যখন আমি নিজে নিজে যে কামড়তে যখন নিজে হাত থেকে গেল, তখন মানে অনেকটাই এত ভালো লাগছে আমার নিজের থেকেই, যেটা বলতে পারতেছি না তোমাদেরকে। মানে সেই অনুভূতি তোমাদেরকে বলে বোঝানো যাবে না, আর এত টেস্টি। যদি তোমাদের বাড়িতে যদি কাঁচা আম থাকে, তাহলে শেয়ার করে বা খেয়ে দেখো, অনেকটাই ভালো লাগে। তো ব্লগটা কেমন ছিল একটু কমেন্ট করে জানাবে। এরকম নতুন ভিডিও দেখতে থাকে সাবস্ক্রাইব করুন। गोरी तेरा आम बड़ा प्यारा, कच्चा लंका छाड़ा, माखबो की करे तार पर नून तेल दिए, अच्छा करे मेखे खाबो कबेरे। गोरी तेरा आम बड़ा प्यारा, कच्चा लंका